এদেশের ভিতরে চোর বাটপার যারা, তারা পলানোর সুযোগ পায়। বগুড়াই জেলা কারাগার থেকে 4 জন ফাঁসির আসামি পলায় গেছে ছাদ ছিদ্র কইরা। এখন যেই রাত্রে পলাইছে ওই রাত্রে ধরে ফলাইছে। এদেশ থেকে বেনজির পালায় যায়, তোমরা আঙুল চুষো। এদেশ থেকে আজিজ পালায় যায়, তোমরা ঘরে বসে বসে ডিপ মারো। এদেশ থেকে মানুষের মাল লুণ্ঠন করে নিয়ে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি সেকেন্ড হোম বানায় আর তোমরা নিশ্চিন্তে ঘুম পারো। আমাদেরকে বুঝাই দেয় সব এটা অসম্ভব। এদেশের জনগণদেরকে নিয়ে খেলা করা হচ্ছে, রং তামাশা করা হচ্ছে। আল্লাহর কসম, যদি ঠিক না হও তাহলে অনতিবিলম্বে এদেশের প্রতি গজব নাজিল করে আল্লাহ পাক তোদের মস্তককে নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এদেশের জনগণের মাল হালাল, তোদের মতো হারাম না। তোদের চুরির মাল, তোদেরটা হারাম হারাম হারাম। আর এদেশের জনগণের গাম জড়ানো পয়সা এটা হালাল। এই হালাল মাল যারা অন্যায় ভাবে ভক্ষণ করবে, আল্লাহ পাক তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ। অসম্ভব করে ফেলছে পুরা দেশটার ভিতরে। আপনারা দেখতেছেন পত্র পত্রিকায় বর্তমান চিত্র, সাংবাদিকদের খবর, টিভির নিউজ, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতিটা কি। স্বাভাবিক সাবলীল সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এক একটা জনগণের মাথার উপরে কয় টাকার ঋণের বোঝা চাপায় দিচ্ছেন, এইটা কি জনগণ বোঝে না? এই টাকা তো আমরাই দিচ্ছি বিভিন্ন নামে, ট্যাক্সের নামে, সার্টিফিকেটের নামে, জন্ম নিবন্ধনের নামে, ভোটার আইডি কার্ডের নামে, বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে এই টাকাগুলো আমরা শোধ করতেছি, আমরা দিতেছি। 1 টাকার কাজ অফিস আদালতে গিয়ে 10 টাকায় করা লাগতেছে, আমরা টাকা দিচ্ছি, আমরা ঋণ পরিশোধ করতেছি। তোমাদের কি? কিন্তু ঋণে তো ফালাইছো তোমরা। আল্লাহ পাক এদেরকে সহি সমঝ দান করুক বলে আমি। প্রিয় ভাইয়ের আমার, সব কিছুর মূলে একটা জিনিসের অভাব, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। যদি এদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, এরা এদিক সেদিক করার কোনো দুঃসাহস দেখাতো না। এদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমরা দোয়া করি আল্লাহর ভয় তাদের ভিতরে জাগ্রত হোক, আল্লাহ হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ পাক কুদরতি শক্তি দিয়ে এদেরকে নিশ্চিহ্ন করে সারুষা করবে বলে আমি। প্রিয় ভাইরা আমার, আলোচনা এবং কথাগুলো আগে বুঝবো, তারপরে মসজিদ থেকে বেরিয়ে সমালোচনা করব। বুঝে আসছে কথাগুলো? আলোচনাকে বুঝবো, তারপরে কি করব? সমালোচনা করব। এমনি সামনে সমালোচনা কইরা তারপরে সোর্সের কানে দিয়া আমার এমনি সামনে বিপদে ফেলাইন না। যেটা কইছি ওইটা কই আমার বিপদে ফেলাইন, আমার কোনো সমস্যা নাই। সেই সব সাহস অন্তত আমার ভিতরে আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা মসজিদে দান করব, আগের থেকে টাকা